মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কম খরচার মধ্যে, কম সময়ের মধ্যে আমার রেসিপিটা হলো পেঁয়াজ চিংড়ি। আমি বাড়িতে যেইভাবে বানাই সেইভাবেই আজকে বানাবো। আসুন তাহলে দেখে নিই আমার এই পেঁয়াজ চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি। এখানে আছে আমার চিংড়ি মাছ আমি ভালো করে বেছে ধুয়ে হালকা করে ভাজা আছে। এখানে আছে পেঁয়াজ, টমেটোর, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি পেঁয়াজ চিংড়ির রেসিপিটা বানাবো। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার খানিকটা তেল আছে, তাতে আমি আরেকটু তেল দিলাম। চিংড়ি মাছে একটু বেশি তেল দিলে পুরি হ্যাঁ, ওই তেলটাও অন্য তরকারিতে আমি দিতে পারবো, সেই কারণে একটু বেশি তেল দিলাম। এখানে আমি দিয়ে দিলাম জিরে। চিংড়ি মাছগুলো আমার ভাজা আছে, সেগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজ দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও বেশি লাগবে, পেঁয়াজ চিংড়ি মানে কি, পেঁয়াজটা বেশি করে দিতে হবে। এর মধ্যে টমেটোর কুচি দিয়ে দিলাম, রসুন আর কাঁচা লঙ্কাটা দিলাম। আপনারা লঙ্কাটা আরও বেশি দিতে পারেন, আর ঝাল যেমন খাবেন লঙ্কাটা সেইভাবে দিবেন। আবার বলছি, আপনাদের বোঝার সুবিধার জন্য আবার বলছি, চিংড়ি মাছে আমি তেলটা বেশি দিলাম, কারণ ওই তেলটা যদি বেঁচে যায় কোনো সবজি রান্না করতে কিংবা শাক রান্না করলে ওই তেলটা দিলে পুরি সবজি কিংবা শাকের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। সেই কারণে আমি তেলটা বেশি দিলাম। এবার আমি মশলা কিছুটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, শুকনো পাউডারের মশলা কিছুটা দিয়ে দিলাম, ঝাল পাউডার 1 চামচ দিয়ে দিলাম, হলুদের পাউডার 1/2 চামচ দিলাম, জিরের পাউডার 1/2 চামচ দিলাম, গোলমরিচের পাউডার 1/2 চামচ দিলাম, ধনের পাউডার 1 চামচ দিলাম। সব কিছু দিয়ে আমি কষবো না, পানি দিয়ে। আবার বলছি, আমি পানি দিয়ে দিলাম, আমি কষবো না, তরকারিটাকে কষবো না। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিটের মধ্যে মাঝে মধ্যে একবার করে লাড়াচাড়া করে দেবো। আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিটের মধ্যে মাঝে মধ্যে একবার করে নেড়ে চেড়ে দিলাম। একটু জিরের পাউডার দিয়ে দিলাম নামাবার আগে। আমার পেঁয়াজ চিংড়ির রেসিপিটা পুরো রেডি। আমরা বাড়িতে এইভাবেই বানাই, আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পেঁয়াজ চিংড়ির রেসিপিটা পুরো রেডি। পেঁয়াজ চিংড়ি মানে কি, পেঁয়াজটা আপনারা বেশি করে দিবেন, তবেই পেঁয়াজ চিংড়ি ভালো লাগে। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।